কাছে ঠিকই মূল্য আছে, তোর কাছে না ইজ্জত নাই, মোল্লার গোষ্ঠী আর তা মাদ্রাসার ছাত্রর আল্লাহর কাছে ঠিকই কি আছে। কিয়ামতের ময়দানে বোঝা যাবে কে সম্মানী কে অসম্মানী। হাবিবে খুদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। যে ব্যক্তি কোরআন শরীফ শিখে এবং কোরআন শরীফ অন্যদেরকে শিখায়, কোরআনের ইলম অর্জন করে এবং কোরআনের ইলমের প্রচার প্রসারে নিয়োজিত থাকে, কোরআন যেটাকে হালাল বলছে সেটারে হালাল জানিয়া আমল করে, কোরআন যেটাকে হারাম বলছে সেটাকে হারাম জানিয়া আমল করে, আল্লাহর হাবিব বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু জান্নাতে প্রবেশ করাবেন এটা নয়, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। এমন 10 জন তার পরিবারের সদস্য, তার বংশের লোক 10 জন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হইয়া গেছে, এমন 10 জনের সুপারিশ করি করি এই আলেম তালেবে ইলম এটা জান্নাতে নিয়ে যাবে। সুপারিশ করি করি জান্নাতে নিয়ে যাবে। ও ভাইরা দোস্ত আহবাব, একটা ছেলের মাদ্রাসায় দেন, কোরআন শরীফ হেফজ করান, আলেম বানান, নিয়ত রাখবেন আয় আল্লাহ এই ছেলেটা যেন আমার নাজাতের উসিলা হয়। আমি নিজের আমলের দ্বারায় তো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশা করতে পারি না, আয় আল্লাহ এই ছেলেটার সুপারিশে যেন আমার নাজাতের ব্যবস্থা হয়। এই নিয়ত করি একটা ছেলেরে হাফেজ বানান, একটা ছেলেরে আলেম বানান। কাজে লাগবে ইনশাল্লাহ, কাজে লাগবে। একটা ছেলেরা আপনি আলেম বানাই দিলেন মানে একটা বাতি জ্বালাই দিলেন, এই বাতি থেকে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি বাতি জ্বলবে, একজনের থেকে লক্ষ লক্ষ আলেম তৈরি হবে, সবগুলা আলো হইয়া আপনার কবর আলোকিত হবে। এই দুজন উঠো উঠো উঠো, ওই পিছনে যাও, কুল্লু 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 পিছনে পিছনে, ওবার টাকা বয়, তুই বয়, এলে বাকিগুলা পিছনে যাও, পিছনে গুয়ামিয়ারা বেগুন উঠো, ওই স্ক্রিনার দিয়ে যাও, মুরব্বীদের সামনে যাও, পিছনে যাও, পিছনে যাও, মুরব্বীরা সামনে আসেন। মুরব্বীরা লয় না তো হলাব না বই কি মুরব্বীরা সামনে আসেন। ওই আরেক বই বই হিসে দি বাদাম গার ও আজুন তো আছে। আস্তাগফিরুল্লাহ। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে সূরাতুর রহমান, এটা আপনারা কইতে পারেননি? জি জি, কই দুগুণ মানছিতে একজনে না কইল। সূরাতুর রহমান একটা সূরা আছে কোরআন শরীফের মধ্যে, এটা জানেননি সবাই? কনে কনে জানেন? এই হুদন আর তুলিয়ে লেব অন হুদ এক কিনা ধরে আর তুলব, এই জীবনে সূরাতুর রহমান চোখেও দেয় না, সেগুনেও তুলে। বিশ্ব মুসলিমের একমাত্র পুঁজি গ্রন্থ কোরআন কারীম। মুসলমানদের সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় সম্পদ হইল কোরআন। মুসলমানের ঘরে জন্ম নি কোরআন শরীফ তো যেগুনে জানে না, এগুনের মতো হতবাগা পড়াকো ফাইল্লা দুনিয়ায় জান নাই। হরেশচন্দ্র হলায়ও কোরআন হুটতেও জানে না, আমি মুসলমানের হলায়ও কোরআন হুটতাম জানি না, তো লাভ হইল কি? হরেশচন্দ্র হলার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য হইল কি? হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য হইল এক দলের ভাগে কোরআন গেছে, আরেক দলের ভাগে কোরআন যায় না।
এই জন্য মুসলমানের হলো একটা বেনামাজি হইলেও আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন জানে, সূরা ফাতিহা জানে, সূরা ইখলাস জানে, সূরা ফিল জানে, সূরা কাউসার জানে। কিন্তু ইন্দুর হলাই গ্যারেজাই জ্ঞান গেছেন বারে আরে কুল হুয়াল্লাহু আহাদ মুখস্থ কছেন হাতে গব কোন জানোয়ারের নাম হয়তো চিনি না। ইন্দুর হলা কুল হুয়াল্লাহু আহাদ চিনিনি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন চিনিনি। তো মুসলমানের হলা আর ইন্দুর হলার মধ্যে পার্থক্য হইল এইটা যে মুসলমানের বাগে কোরআন গেছে, ইন্দুর বাগে কোরআন যায়নি। এখন মুসলমানের ঘরে জন্মানি যদি কোরআন শরীফ উঠতো নোহারে এতের মতো দুর্ভাগা হিসা মারা কোয়াল আর আসেনি নিজে কোরআন শরীফ উঠতে পারে না। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে সূরাতুর রহমান, সূরাতুর রহমান। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মহিলাদের গলায় অলংকার লাগাইলে যেরকম মহিলাদের শোভা বাড়ে, সৌন্দর্য বাড়ে, সূরাতুর রহমানের দ্বারা কোরআন শরীফের শোভা বর্ধিত হয়েছে, কোরআন শরীফের সৌন্দর্য বাড়ছে। নবীজি বলছেন জিনাতুল কোরআনে সূরাতুর রহমান, কোরআন শরীফের অলংকার সূরাতুর রহমান। আল্লাহ পাকের অজস্র নেয়ামতের বর্ণনার ভান্ডার সূরাতুর রহমান। মজার বিষয় হইল আমরা তো কোরআন শরীফ আল্লাহর কালাম, কিন্তু আল্লাহর মুখে কেউ তেলাওয়াত শুনি নেই। রসুলের মুখে শুনি, বিশ্বাস করছি যে এটা আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর কথা। কারণ আল্লাহর কথা আল্লাহ কইতে শুনছেন নি কে হয়? কথা কয় না কে হয়? আল্লাহ কইতে শুনছেন নি, বিশ্বাস করছেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনি। এখন এই আল্লাহর কালামটা আল্লাহর মুখে কোনো সময় শুনবেন নি। কোথায়? জান্নাতে। কিয়ামতের ময়দানে নয়, এই আরেক ভুল উত্তর দিছে। কোথায়? এরকম একটা মাহফিল জান্নাতে হবে, এরকম একটা মাহফিল জান্নাতে হবে। কোরআনের মাহফিল। কিসের মাহফিল? বোর্ডের মাহফিল। বোর্ডের মাহফিল নে, বোর্ডের মাহফিল জান্নাতে হইব নি? রাজনীতির জনসভা জান্নাতে থাকব নি? জি, কোরআনের মাহফিল থাকবো। জান্নাতের মধ্যে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম মাকআদে সিদক। মাকআদে সিদক। এই মাকআদে সিদকের মধ্যে স্বয়ং আল্লাহ নিজে একটা মাহফিলের আয়োজন করবেন। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদে সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। কোরআন শরীফ। আল্লাহ পাক কুন কুন বলবেন, কুন কুন মানে হয়ে যাও, সাথে সাথে হয়ে যাবে। একটা স্টেজ, একটা মঞ্চ। আপনার বুঝিয়ে নিতে তো আমরা ৩-৪ জন বসি আর আজ জায়গা নেই। হ্যাঁ, মোটামুটি গনা ২০-৩০ কোটি বইলে এবার ওবায়দুল কাদের স্টেজের নানি হইব। হ্যাঁ, জান্নাতে কুন ফায়াকুনের পদ্ধতিতে আল্লাহ পাক যে স্টেজ বানাবেন, ওই স্টেজের মধ্যে ১৬ লক্ষ বিশেষ অতিথি উপস্থিত থাকবেন। সমস্ত নবী রসুলগণ, ১৬ লক্ষ নবী রসুল স্পেশাল গেস্ট হিসাবে উপস্থিত থাকবেন। পাশাপাশি এরকম 2টা কুরসি থাকবে। এখানে তো 3টা দিয়ে লেছে, 4টা। কয়টা কুরসি থাকবো? 2টা। একটা সভাপতির জন্য আর বাইশা
আরেককেন প্রধান অতিথির জন্য। কয়টা কুরসি? সভাপতি থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি থাকবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্টেজের সামনে আদম আলাইহিস ইসলাম থেকে কিয়ামত পর্যন্ত যত শত সহস্র কোটি মানুষ জান্নাতি হবে, এরা সবাই শ্রোতা হিসাবে উপস্থিত থাকবে। দুই শ্রেণী হবে, দুই শ্রেণী, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের শ্রোতাদের প্রত্যেকের জন্য একটা একটা স্বর্ণের সোপা দেওয়া হবে। সেকেন্ড ক্লাসের শ্রোতাদের জন্য ফার্স্ট ক্লাসের পিছনে মেশকো আম্বরের পাহাড় বানাই দেওয়া হবে। আপনারা দোতলা দুধবেলায় যে সিঁড়ি বানান, এরকম সিঁড়ির ধাপের মতো মেশকো আম্বরের পাহাড়ের মধ্যে ধাপ করা থাকবে, যাতে বরাবর ফিচের শাড়ির শ্রোতারা এক ধাপ উপরে থাকে, স্টেজ দেখতে পারে। এই মাহফিলটা উদ্বোধন করবেন হজরতে ইসরাফিল আলাইহিস সালাম। সর্বপ্রথম একটা হামদে বাড়ি পরিবেশন করবেন ইসরাফিল আলাইহিস সালাম, আরবি ভাষার হামদে বাড়ি। এই জিয়া কথা কবে, এই স্টেজে তোর নামি যাও। এটা খটর খটর করলে মানুষ বেগুনের চেহারা এদিকে, বেগুনের মনোযোগ নষ্ট হয়ে যাবে। আরবি ভাষার হামদে বাড়ি পরিবেশন করবেন হজরতে ইসরাফিল আলাইহিস সালাম। কতক্ষণ পরিবেশন করবেন? এই যে অঙ্গে একটু আগে শিল্পী গায়ে সঙ্গীত করল না, 2 কলি 3 কলি কইছি আর শেষ, আর হুঞ্জি নেই। ইসরাফিল আলাইহিস সালাম হামদে বাড়ি পরিবেশন করবেন কতক্ষণ? জান্নাতীদের সেবার জন্য একদল সেবক দল থাকবে, সেবক দল, জান্নাতীদের খাদেম। এদের এক নাম হইল গিলমান, আর এক নাম হইল বিলদানে মুখাল্লাদুন, চিরবালক দল। হোলা কদুগুন, বেগুনের বয়স 10 বছর, সবগুলার বয়স 10 বছর। এ হোলা এগুনের দিকে রেনতে কান না হুম কানু লুআম মানসুরা, বিক্ষিপ্ত মুক্তার মতো মনে হবে এক একটা ভোলারে। জান্নাতীদের খাদেম এরা 3 দলে বিভক্ত থাকবে। এক দলের কাছে মশক থাকবে, ড্রাম ড্রাম। আরেক দলের কাছে থাকবে জগ, আরেক দলের কাছে থাকবে গ্লাস। মশকওয়ালাদের মশকের মধ্যে আল্লাহ পাকের প্রেমের সুরা, আল্লাহ পাকের প্রেমের শরাব, শরাবে তাহুর ভর্তি থাকবে। তা আল্লাহ পাক বলবেন, ড্রামওয়ালারা তোমরা জগওয়ালাদের জগ ভর্তি করে দাও। জগওয়ালাদেরকে বলবে তোমরা গ্লাসওয়ালাদের গ্লাস ভর্তি করে দাও। গ্লাসওয়ালাদেরকে বলবে তোমরা এক একটা শরাবে তাহুর ভর্তি গ্লাস কাতারে কাতারে সারিতে সারিতে আমার বান্দাদের হাতে হাতে ধরাই দাও। শরাবে তাহুর আল্লাহ পাকের প্রেমের পবিত্র সুরা, মৃত সঞ্জীবনী সুরা নও। মৃত সঞ্জীবনী সুরা একেবারে ডাহা মিথ্যা। মৃত সঞ্জীবনী অর্থ হইল যেই সুরা পান করলে মরা জিন্দা হয়, এটারে কয় মৃত সঞ্জীবনী সুরা। কিন্তু আমরা দেখি দুনিয়ার এই মৃত সঞ্জীবনী সুরাগুলা পান করলে মরা জিন্দা হওয়া তো দূরের কথা, জিন্দাগুন মরে। জিন্দাগুন মরে, একখানা তো একখানা ডোজ বেশি হইলে শেষ। আসল মৃত সঞ্জীবনী সুরা হইল শরাবে তাহুর,
আল্লাহ পাকের প্রেমের সূরা, যেটা পবিত্র সূরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, এক ডোক শরাবে তাহুর হলকুম অতিক্রম করে ভিতরে গেলে সিনাটা আল্লাহ পাকের প্রেম আর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত বিলদানে মুখাল্লাদুন তথা গিলমান, এই জান্নাতীদের সেবক দল শরাবে তাহুরের পরিবেশন শেষ করবে না, ততক্ষণ ইসরাফিল আলাইহিস ইসলামের হামদে বারির পরিবেশন বন্ধ হবে না। ইসরাফিল আলাইহিস ইসলাম হামদে বারি পরিবেশন করা শেষ করলে এবার আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস ইসলামকে ডাকবেন, বলবেন, দাউদ, তোমারে আমি বাঁশির সুরের মতো একটা কণ্ঠ দিছিলাম। তোমার কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য আকাশের উড়ন্ত পাখিগুলা তোমার ঘরের চালের উপরে আসি বসি থাকত, নদীর মাছগুলা কিনারায় কিনারায় লাগি থাকত তোমার কণ্ঠে দাউদ কিতাবের তেলাওয়াত শোনার জন্য। আজকে জান্নাতের মধ্যে আমার বন্ধুর উপরে আমি যে আমার কালাম নাজিল করছি, কোরআনে কারীম, এটার মধ্যে একটা সূরা আছে, সূরা তাহা, এটা তেলাওয়াত করে তুমি একটু আমার জান্নাতি বান্দাদেরকে শুনাইয়া দাও। আমার নবীজি বলেন, আল্লাহ পাকের হুকুমে হযরত দাউদ আলাইহিস ইসলাম 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাবে এবং সূরা তাহা শুরু থেকে শেষ পর্যন্ত তার তিলের সাথে, কিসের সাথে? তার তিলের সাথে তেলাওয়াত করে শোনাবেন। কোরআন শরীফ তেলাওয়াতের 3 পদ্ধতি আছে। একটার নাম হাদার, আরেকটার নাম তাদবীর, আরেকটার নাম তারতিল। তারতিল বলা হয় কারি সাহেবেরা যে কোরআন শরীফের টানি টানি পড়ে, শুনছেন নি আপনারা? কন্তন শুনবেন আপনারা, কি হেইতালে আছেন নে? আপনারা তো আছেন সারিয়া রুজি করো আর খ, আর বাথরুমে যে আনলোড করো, আর আদমের মেশিনে কেন সংগ্রহ করি আদম চাষ করো, খালি এই তালেই তো আছেন। এর বাইরে আর কিছু বুঝেননি। অঙ্গার হল গল কোনো রকমে বাপের টিয়া দি নয়, বাইর টিয়া দি নয়, দুলাবাইর টিয়া দি যদি কোনো রকমের টাচ মোবাইল কেন হায়, তো খালি বাংলা হিন্দি সায়াসবির গান আর ফ্রি ফায়ার বুঝে, কোরআন তেলাওয়াত শোনা এটা বুঝে না। মুসলমানের হোলা হিন্দুত্বও খারাপ হয়ে গেছে, হিন্দুত্ব মুসলমানের হোলা হরিশ্বার অমিশ্বাত্বও খারাপ হয়ে গেছে। হুজুরেরা নামাজের মধ্যে যে তেলাওয়াত করে, নামাজের মধ্যে কোরআন শরীফ পড়ে না, এটা হলো হাদার, এটা হাদার। তেলাওয়াত করে এটা হলো তারতিল। কিরামান কাতিবিন يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم। এটার নাম তারতিল, এটার নাম তারতিল। এখন দুনিয়ার কারি সাহেবেরা পড়ে যে এত সুন্দর লাগে, জান্নাতের তেলাওয়াতটা কেমন সুন্দর লাগবে। হযরত দাউদ আলাইহিস ইসলাম সূরা তাহা তেলাওয়াত করে যখন শেষ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রহিম বাম পাশে বসা প্রধান অতিথির আসন অলঙ্কিতকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে বলবেন, বন্ধু, কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই,
কোরআন দাউদের উপরে নাজিল হয় নাই। আর আপনার মতো এত সুন্দর কণ্ঠস্বর আমি দাউদেরও দিই নাই, ইসরাফিলেরও দিই নাই। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সুললিত কণ্ঠের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটা গোটা কোরআন শরীফের হার্ট, গোটা কোরআন শরীফের কলবুল কোরআনে সূরাতু ইয়াসিন। আপনার নাম ইয়াসিন দ্বারা শুরু করছি এই সূরাটা। আপনি একটু আমার জান্নাতি বান্দাদেরকে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করি একটু শুনান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা সূরা ইয়াসিনটা তারতিলের সাথে জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাবেন। যখন নবীজির তেলাওয়াত শেষ হবে, এবার রহমানুর রহিম বলবেন, ও জান্নাতীরা, তোমরা তো শুনছ কোরআন রহমানের কালাম, রহমানের কালাম, কিন্তু রহমানের মুখে রহমানের কালাম তো শুনো নাই। আজকে জান্নাতের এই মাহফিলের মধ্যে আমি রহমানুর রহিম তোমাদের সামনে আমার নূরে জামালি, আমার ঠান্ডা নূর, মিষ্টি নূর নিয়ে তোমাদের সামনে আমি বসছি। যদি আমার গরম নূর, কড়া নূর, নূরে জালালি লইয়া বসতাম, তাহলে তোমরা কেউ আমার দিকে তাকাইতে পারতা না, বেহুশ হইয়া পড়ে যেতা। যেরকম মুসা তুর পাহাড়ের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেছিল, আমি আমার কড়া নূর দিয়া সাক্ষাৎকার দিছিলাম। আজকে তোমাদেরকে আমার মিষ্টি নূর দিয়া সাক্ষাৎকার দিলাম। তোমরা মন ভরিয়া আমার দিদার লাভ করো, আর আমার মুখে আমার কালামের তেলাওয়াত শুনো। আল্লাহ পাক সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন। কোন সূরা? আমরা সূরাতুর রহমান শুরু করছি কি দিয়া? আর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাহফিলের শুরুতে আরেকটা শব্দ যোগ করবেন, আনা। আনা আরবি ভাষা, আনা মানি আমি, আনা মানি আল্লাহ পাক নিজের দিকে এইভাবে ইঙ্গিত করে বলবেন, আনার রহমান, আমি রহমান, আমি রহমান। আল্লামাল কোরআন, যেই রহমান কোরআন শিক্ষা দিয়েছে, যেই রহমান কি করছে? কোরআন শিক্ষা দিয়েছে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমরা মুসলমান, আমরা সূরাতুর রহমানটা চিনি না, আমরা সূরাতুর রহমান সম্পর্কে জানি না। সূরাতুর রহমানটা সারা জীবনেও একবার তেলাওয়াত করি নাই, অথচ এই সূরাতুর রহমানটা আল্লাহ পাক নিজে তেলাওয়াত করি শত সহস্র কোটি জান্নাতি মানুষকে শোনাবেন। পরিবেশটা কেমন হবে? যেদিন আল্লাহ পাক নিজে সামনে বসি আল্লাহর কোরআনের সূরাতুর রহমান তেলাওয়াত করে শুনাইবেন, পরিবেশটা কেমন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদিকে শরাবে তাহুরের ক্রিয়া, আরেকদিকে স্বয়ং রব্বুল আলামিনের আওয়াজ, দোনোটা মিলিয়া জান্নাতি মানুষেরা আল্লাহর প্রেমের নেশায় বলে ডুলতে থাকবে বলে। আল্লাহ আকবার। এই জন্য জান্নাতে যাইতে হবে, তো এই জন্য জান্নাতে যাইতে হবে। কোরআন শিখি না না শিখি? দুনিয়াতে দুনিয়ার অ্যালবামি ব্যাজ্ঞান করতাম হাচ্ছি, কোরআনটা শিখতাম পারিনো। দুনিয়ার পণ্ডিতি সাফাবাজি ব্যাজ্ঞান করতাম হাচ্ছি, কোরআনটা শিখতাম পারিনো। হাতে দুনিয়ার পণ্ডিতি ব্যাজ্ঞান হারে, কিন্তু কোরআনটা শুদ্ধ করে ফুটতে পারে না। হতবাগা ফোড়া কোপাল, তোর ডিগ্রির 2 পয়সা মূল্য আছে না। কোরআন শরীফ যদি শুদ্ধ করে ভর্তি না পারস, তুই যত বড় ডিগ্রিদারি হস না কেন, তোর ডিগ্রির 2 পয়সাও তো মূল্য নাই। কোরআন যদি শুদ্ধ করে ভর্তি না পারস, মুসলমান নামের কুলাঙ্গার। আর রহমান, এই এক শব্দ এক আয়াত, এক শব্দ এক আয়াত।
আল্লামাল কোরআন, দুই শব্দ এক আয়াত। এই কয় আয়াত গেল? দুই আয়াত। খালাকাল ইনসান, তিন আয়াত। আল্লামাহুল বায়ান, কয় আয়াত গেল? চার আয়াত। এই চার আয়াতের অর্থটা একটু বুঝেন, তাহলে কোরআন বুঝি উঠতে নারবেন। কোরআন বুঝি উঠতে নারবেন। মাহফিল এগুলা কি জন্য? মাহফিল এগুলা হইল 6 বছর 7 বছরের বাচ্চারা তো মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন পড়ে। যাদের বয়স বেশি হয়ে গেছে কোরআন শিখতে পারে না, এতের করে দাফে দাফে কোরআন শিখে বেলায় মাহফিল এগুলা করা হয়। কিন্তু আমরা তো অমনোযোগী, উদাসীন। আমরা সারা জীবনভর ওয়াজ শুনি, মাহফিলে যাই, কিন্তু একটা কোরআনের আয়াতের অনুবাদও শিখতে পারি নাই। আল্লাহু আকবার। 1 নম্বর আয়াত, এক শব্দ এক আয়াত, এক শব্দ। আর রহমান অর্থ কি? অপরিসীম দয়ালু, অপরিসীম দয়ালু, ব্যাপক দয়ালু, যার দয়ার কুল কিনারা নাই, যার দয়ার সীমা রেখা নাই, যার দয়ার সীমাবদ্ধতা নাই। বুঝছেন না? বুঝেন না? আপনার করতে অত দয়া আছে। আপনারা ছেলে মেয়েদেরকে দয়া করেন না? স্বামী স্ত্রীরে দয়া করেন না? স্ত্রী স্বামীরে দয়া করেন না? জি। মা বাপে হুজ্জিরে দয়া করেন, হুজ্জিয়ে মা বাপেরে দয়া করে, স্বামী স্ত্রীরে দয়া করে, স্ত্রী স্বামীরে দয়া করে, মেম্বার সাহেবে ওয়ার্ডের মানুষগুনেরে দয়া করে, চেয়ারম্যান সাহেবে ইউনিয়নের মানুষগুনেরে কি করে? দয়া করে। মাঝে মাঝে একটু চুরিদারিও করে, কিন্তু মাঝে আবার দয়াও করে। আপনার গো এগুনের কথা কই নাই, ইন্দির গুণ বালা, আয় আন্ডা হে মুইর কথা কই। জামিলা তো সেই জায়গায়, জামিলা হইল সেই জায়গায়। এখন চেয়ারম্যান সাহেব নির্বাচনে ফাঁস করছে, তো নির্বাচনে কি করছে? ফাঁস করছে, বিজয়ী হয়েছে, চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এবারে বাড়িতে গরু 5টা জব করি খানা দিছে। গরু 5টা জব করি কি দিছে? খানা দিছে। খানা দিছে যে ও দাওয়াত মানুষ ওগুনেরে করছে যেগুনে হেবেড়ারে ভোট দিছে, আর যেগুনে ভোট দেন বিরোধী পার্টি করছে সেগুনের দাওয়াত দেন। নিয়ম এইটা নি না আরেকটা? আরেকটা নিয়ম এইটা, নিয়ম এইটা। কি সে এখানে? কিরে তোর ভলান্টিয়ারের গো সিল্লা নিয়েও তো ওয়াজ করতে পারতাম না। দেই এত ভলান্টিয়ার তোর ওই সৎকন্তন। ওই শুক্রবার দিন মসজিদে হুজুরে খুতবা হরের ছোট্ট ছোট্ট হলা দুগাই হিসকিনার দিয়ে কথা কর, হুসু 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 করে কি আর কথা কর। এবারে মুরব্বিগার ভিতরে প্রতিবাদের স্পৃহা জাগছে। মুরব্বী কয়, আমি হুজুরের কাছে ওয়াজ শুনছি, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ফাইন্নাহু আযআফুল ঈমান। হুজুরে কইছে, তোমরা অন্যায় সংগঠিত হইতে দেখলে হাতে নাতে প্রতিহত করো, যদি সাধ্য না থাকে মুখে প্রতিবাদ করো, যদি সাধ্য না থাকে অন্তর দিয়া ঘৃণা করো, এটা দুর্বলতম ঈমান। হুজুরে ওয়াজ করছে, অন হোলা দনুগায় অন্যায় করার হুজুরে খুতবা হড়ের এগুনে হুসু হুসু করি কথা কর, এইটার প্রতিবাদ না করলে তো আর ইমানে থাকতো না। প্রতিবাদ করার লাগেন না তো? প্রতিবাদ করতে যায় মুরব্বী, এই ওরা কথা কস কিনলে। মনোযোগ আসেনি? এই এমন চিল্লানি মারলেও মুরব্বী চিল্লানির লগে হুজুর কাঁপি উঠছে।
কাফনের লগে হুজুর হাতে তুন খুতবা হয়ে গেছে নামাত ডাকের লগে হুজুর যে লাফাই উঠছে লাফানির লগে খুতবা হাতে তুন নামাত হয়ে গেছে গই একেবারে মসজিদ বেকার থরথরাই কাঁপি উঠছে ডাকের লগে এবারে আমারে কনছেন এই প্রতিবাদ কি করণ বালা হইল না করণ বালা আছিল না করণ ছোট্ট ছোট্ট ওলা দুগা হুসু হুসু করি কথা কর নালে ফাঁসে দিয়ে একজন দুইজনের একটু খুতবা শুনায় বেগাতর তা আপনি তো এমন প্রতিবাদে করলেন গোড়া মসজিদ বেগারে লাড়ি দিলেন হুজুর রাতে তুন খুতবা উদ্দা দিলেন হেলাই সাইও সেই ভলন্টিয়ার করিও না হোলার আওয়াজে যে দুর্ক্ষতি হর এবারে ভলন্টিয়ারের আওয়াজে তিনের দুর্ক্ষতি যখন না হয়ে যায় বুঝে যামারি না বুঝে যাম হচ্ছে নি মনে আছে না ভুলে গেছেন চেয়ারম্যান সাহেব বিজয়ী খানার ভিতরে দাওয়াত দে ভোট দে ইঞ্জিয়ার করে না নদী ইঞ্জিয়ার করে যাত্রা ভোট দেন বিরোধী দল করছে বিরোধী পক্ষ করছে এত করে দাওয়াত দেনি দে না ওমা বনের জামাইয়ে জি বিয়া দিছে যে হালারে দাওয়াত দিত মনে নেই কদিন হরে এবারে হালায় হুতের বিয়াত বনে জামাই গারে কয় না বনে জামাই গারে কয় না কয় হাতে হাতের মাইয়ার বিয়া তাহারা দাওয়াত দিন আই কিলে হাতের দাওয়াত দিয়ে দুনিয়ার নিয়ম এটা দুনিয়ার নিয়ম এটা তু দিয়ারে মুদিয়া না দিয়ারে কে দিয়া মন্তরা হাজি বগোয়ম তুমরা হাজি বগো তুই আরে হাজ হিসাব করলে আমিও তোমার হাজ হিসাব করব এটা হলো দুনিয়ার নিয়ম কিন্তু রহমানুর রহিমের নিয়ম এটা ন আর রহমান শব্দের অর্থ ওই দয়ালু যেই দয়ালুর দয়ায় দোস্ত দুশ্মন ব্যাকেরে খাওয়ায় দোস্ত দুশ্মন সবাইরে খাওয়ায় আমারে একটু কনছেন হজরত ইব্রাহিম আলাইহিস ইসলামের লালন পালনকারী কে রহমান লালন পালনকারী কে রহমান দিয়েন বুঝাইয়েন ইয়েন কন না হজরত ইব্রাহিম আলাইহিস ইসলামের লালন পালনকারী কে রহমান তো নমরুদেরে খাওয়াইছে কনে রহমানে খাওয়াইছে না দয়া কার রহমানের দয়া মুসা আলাইহিস ইসলামের ফাইলছে কনে রহমানে তো ফেরাউনেরা ভাইল কনে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের খাওয়াইছে কনে রহমান আবু জাইল্লারে ভাইলছে কনে ইচ্ছা করছে নি বন্ধুরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের হত্যাবেলা খাওয়াইছে আর ইয়া দুশ্মন দে আবু জাইল্লারে 3 বেলার হলে 1 বেলা খাওয়াইছে না ইচ্ছা করছে নি বরং উল্টা বরং কি উল্টা কিরকম উল্টা দুশ্মনের ঘরে কয় যে তোরা মজা করি খা তোরা কি কর মজা করি খা আর বন্ধুরে বন্ধুর পরিবারের কয় যে তোমরা মাঝে মাঝে কেন উভাইয়া থাইও কি কর রসুল্লাহ সাল্লাহ ইসলামের বিবিরা উফাস আসিল না নো আসিল কন্যা রসুল্লাহ সাল্লাহ ইসলামের কলিজার টুকরা ফাতেমা ফাতেমার স্বামী আলী নবদম্পতি নতুন বিয়ে হয়েছে এখনো হাসান হোসেন জন্ম হয় না এই সময়ের মধ্যে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না চুলায় আগুন জ্বলে না ইয়া কন ইয়া দোজাহানের বাদশার কন্যা দোজাহানের বাদশার কন্যা আর হেতে কয়ে কয় আই এমপি সাহেবের আত্মীয় আই এমপি সাহেবের আত্মীয় হেতারে জিজ্ঞালাম তুই এমপি সাহেবের কেচ্ছে আত্মীয় কয় আই এমপি সাহেবের হালির ননদের জামাইর বন্ধুর ভাই কথা খেয়াল করছেন এমপি সাহেবের শালির এমপি সাহেবের শালির নন্দের জামাইর বন্ধুর ভাই হেতে এমপি সাহেবের আত্মীয় এইসব আত্মীয়রে মানছে গণেনি লতারদ্দি হাতা গেছে হেতে এই পরিচয় দি এমপি সাহেবের আত্মীয় পরিচয় দি কোটি কোটি টাকা কামাই সুইস ব্যাংকের টাকার পাহাড় গড়িয়ে লেছে আর দোজাহানের সম্রাট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই আর মেয়ে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না জীবনে কোনোদিন শুনছেননি ভয়েস অফ আমেরিকার খবরে কোনো পেপারে পত্রিকায় বিবিসির নিউজে শুনছেননি
এই আমেরিকার প্রেসিডেন্ট এগুন বুশ, তারপরে ক্লিন্টন, তারপরে কিয়া এর নাম তারেক ওবামা, তারপরে কিয়া বারাক ওবামা, অনগাই গিয়া ড্রাম আছে না কিয়া ড্রাম ডোনাল্ড ট্রাম্প। আমি এত শক্ত উচ্চারণ করতে পারি না, ড্রাম কই ড্রাম। আচ্ছা জীবনে শুনছেননি কোনোদিন ড্রাম তিন বেলা উপাস আসিল? এক বেলা উপাস আসিল শুনছেননি? উপাস আসিল মোহাম্মদুর রসুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ পাকের যত বন্ধুত্ব ব্যাগেন ড্রামের লগে দেখতে পারে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের, নইলে ড্রামের উপাস রাখে না, মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের উপাস রাখে কা। कहर तो ये है कि काफिर को मिले हुर कसूर और बेचारे मुसलमान से फकत वादे हुर, रहमती है तेरे अगियार के काशानों पर, बरक गिरती है तो बेचारे मुसलमानों पर, তবুও তোমার বাড়ি ধারা বর্ষে সদা তাদের প্রতি, বজ্রানলে পুড়ে মরে নিরীহ মুসলিম জাতি। আল্লাহু আকবার। কামলা রাখছে 4 জন, কয়জন? 4 জন দান কাটবেল্লাই। একজনের বেতন 500 টাকা, একজনের বেতন 500 টাকা। 3 দিন কাম করছে। কদিন? শনি রবি সোম, শনি রবি সোম 3 দিন কাম করছে। একজনের বেতন 500 টাকা করে হলে ডেলি 2000, 3 দিনে 3 দুগুণা 6000 টাকা। সোমবাইরা বাজার, সোমবাইরা বাজারের দিন বিকেলবেলায় বাজারের টাইমে কামলা এগুলারে বিদায় দিব। এই জন্য বাজারে যার 7 বছরিয়া ফলা একটা আছে, ফলায় কয় আব্বা আমিও যামু, আব্বা আমিও আমার আব্বার লগে এরকম করতাম, আব্বা আমিও যাম। হ্যাঁ, তো বাপেরা ফলায় আবার জামি করলে লই যাইত, লগে করে লই গেছে। এখন বাজারে ডুববের ফতে বাপে দাঁড়াই ওই কামলা 4 জনের একজনের 1500 টাকা দের, কত 3 দিন কাম করছে 500 টাকা করে, 3 দিনের বেতন 1500 টাকা। ব্যাগেন কস করছে 100 টাকার নোটের বান্ডিলে তুন গনি 15টা করে দের। ফোলা তাকাই দেখে। যখন 4 জনের দেওয়া শেষ হয়েছে, ফোলায় কয় আব্বা আমার 1 কেন দেন। কত টাকার নোট? 100 টাকার নোট। বয়স কত? এইটু কয় না, 7 বছর। বয়স কত? আব্বা কয় যে হুত তোমার বয়স তো হয় না 10 বছর, তুমি 100 টাকার নোট দিকির বা ধরো 10 টাকা লই যাও, কিছু খগই। ফলায় 10 টাকার নোটের মেলা মারি ফেলে দিছে। কয় না আমি এটা নিতান্ন, ওই এতের করে কন্ডের নিয়ন্ত্রণে কেন আমার দেওয়ান লাগবে 100 টাকার নোট। বাপে কয় অসম্ভব হুত, তুই আবার আজ্জামি করবি, এই জন্য তোরে আমি 100 টাকার নোট উঠাই দিমনি। আল্লাহ তোর করে হেদায়েত নসিব করো। আমি ডিস্টার্ব দেখতে পারি না, তো খালি বই ডিস্টার্ব করো। আমি কইছি নিশা আল্লাহ ইজ্ঞায় মই লড়ালড়ি করো রে, এই তুই আর বহুজুর মেইন দনজন বই ডিস্টার্ব করো রে। মনোযোগ আছে নি? বাপ হোলা অবুঝতেই বাপও অবুঝিব নি। বাপে হোলার হাতে কস করছে 100 টাকার নোট কেন দিব নি। এমন রাগ করছে, একই দৌড়ে বাড়ি চলে গেছে, যাই কম্বল গাদ দিয়ে শুই গেছে। মায়ে যা ডাকা ডেকছে খানা খেবে লাই, মারে জোঁড়ি হেলাই যে হ্যাঁ খাইতেন ন কন্ডের মানুষ কত গুণের দুনিয়ার টিয়া বেগুন কস করছা দি দিছে আমারে দেন খাইতেন ন বাত। রাত্রে 10টার সময় বাপ বাজারে তুন আই জিজ্ঞাসা যে আর ননাইয়া কয় হেতে রে আপনি কিয়া কইছেন? হেতে তো রাগ করি কম্বলের তলে ঢুকছে যে আর বার হয় না, খানা খেবে উড়ে না। তো বাপে আস্তে আস্তে মাথার ভাসে দিয়ে যায় বইছে, মাথার দি আদবুলার গজে আব্বুরে উডো ভাত খাইতা উডো না খাইতান ন কিলে খাইতান হুত
কন্ডের মানুষ কদু উনারে আমনে কসকুচ্চা টেয়া কদু উন দিয়ে দিয়েছেন, আমি একটা টাকা খুঁজছি আমারে দেন ন। বাপে কয় যে অহুত বুঝলি না, যেগুনের কসকুচ্চা টেয়া দিছি এগুন হলো বদল্যা, এগুন কিয়া বদল্যা। এই যে দিয়ে দিছি এই পর্যন্ত শেষ, 1500 টাকা করি তার পাওনা তারে দিয়া মিটাই দিছি। আমার ঘরে যে 100 মণ দানের গোলা আছে, এই দানের গোলার মধ্যে তাদের কোনো অধিকার নাই, এটার তো একমাত্র মালিক তুই, একমাত্র মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। ও ইমানদারগণ, মুসলমানগণ, আমার বন্ধুর উম্মতেরা, এ আবু জেহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ, ডোনাল্ড ট্রাম্প, এগুলো হইল তোর বদল্যা। তোরা ইমানদারের খাদেম, ইমানদারের সেবক। আমি এগুনারে বানাইছি দুনিয়ায় সাজাইবেল্লাই, দুনিয়ায় রঙ্গ রসের করিবেল্লাই। এগুনে বদল্যা বানাইছি, যা মেহনত করে এটার পরিণাম, এটার পরিশ্রমিক তাদেরকে দুনিয়াতে দিয়া দিতেছি। ও ইমানদার, তোমাদের জন্য আমার অফুরন্ত নাজ নেয়ামতের ভান্ডার জান্নাতুল ফেরদাউস রিজার্ভ রাখছি, সেখানে এই বদল্যার গোষ্ঠীর কোনো অংশ নাই। कहर तो ये है कि काफिर को मिले हूर कसूर और बेचारे मुसलमान से फकत वादाए हूर। এইটাই তো সমস্যা, মুসলমানরা এইটাই তো মানে নিতে পারতেছে না, এইটাই তো বিশ্বাস করতে পারতেছে না। এই জন্যই তো মুসলমান ধৈর্য ধরতে পারতেছে না। এই জন্য দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়ার ফুর্তি করো, এই খাওয়া দাওয়ার ফুর্তি করতে যাইয়া আল্লাহর নাফরমানির খাতায় নাম লেখাইয়া জাহান্নামের খোরাক হইয়া দুনিয়ার থেকে যাইতেছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা আমি রহমান, রহমান মানি দয়ালু। রহমান মানি কিরকম দয়ালু? রহমান মানি ওই দয়ালু যেই দয়ালুর দয়ার মধ্যে সীমাবদ্ধতা নাই, দুষ্ট দুশ্মন নাই, আফন ফর নাই। আফন ফর সবাইরে যিনি দয়া করে সমানভাবে, উনার নাম রহমান, উনার নাম রহমান। ও বান্দা, তোমরা আমার রহমত সম্পর্কে তোমাদের ধারণা নাই। তোমাদের কি নাই? ধারণা নাই। আমি এমন রহমান যে তোমার একটা 20 বছরের সন্তান, তোমার একটা সন্তান বিয়ে করি, বউ লইয়া ঢাকা চলে গেছে, চট্টগ্রাম চলে গেছে, 20 বছর তোমাদের মা বাপের খবর লয় নাই। 20 বছর পরে যদি উইদাউট ইনফরমেশন একদিন বাড়িতে চলে আসে, তুমি অত তাড়াতাড়ি তোমার নাফরমান সন্তানটার উপরে রাজি হইতে পারিবা না, খুশি হইতে পারিবা না, এত তাড়াতাড়ি তারে মাফ করে দিতে পারিবা না। আমার একটা বান্দা যার বয়স 65 বছর, 15 বছর নাবালিগির বাদ দিলে আরও 50 বছর, এই 50 বছরের মধ্যে একটা সেজদা তার কপালে লাগে নাই, একটি কদম তার মসজিদে পড়ে নাই। এই 50 বছর শুধু নাফরমানির মধ্যে মদ জুয়া, আমার নাফরমানির ভিতরে 50 বছর কাটাইছে। 50 বছর পরে হঠাৎ করি এক আলেমের বয়ান শুনি, এক রাত্রে সবে বরাতে সবে কদরে মসজিদের মধ্যে যদি আসি, কয়, এ আল্লাহ, আমি বুঝি নাই, নাফরমানি করছি, এখন বুঝে এসছে, স্বীকার করলাম দোষ, মাওলা তোমার কাছে মাপ চাই, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইয়া রব্বি, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইয়া রব্বি। আল্লাহুম্মা ইন্নী উকিররু বিযুনুবি ওয়া আতায়াক্কানু বিআন্না লি রব্বান লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি যুনুবি ইয়া রব্বি। আয় আল্লাহ, আমি আমার দোষ স্বীকার করলাম, মগর আল্লাহ তুমি ছাড়া তো আল্লাহুম্মা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আয় আল্লাহ, তুমি ছাড়া আর আশ্রয়ের জায়গা নাই, তুমি ছাড়া আর বাগিয়া পলায়ন করার জায়গা নাই। যেদিকে যাই সেদিকে তুমি, যেখানে যাই সেখানে তুমি। মাওলা, আমার গুনাহগুলাকে মাফ করে দাও। আমার বান্দা যখন কয়, হর তরফ সে হো কে হাম খারো তবা, हर तरफ से हो के हम खारो तबा आ पड़े अब तेरे दर पर आएला। আমার বান্দা, আমার কাছে মাপ চাইতে দেরি, 50 বছরের নাফরমানি মাফ করে দিতে আমার 1 সেকেন্ড দেরি লাগে না। নব্বি ইবাদি
আন্নী আনাল গাফুরুর রাহিম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও আমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরকে জানাইয়া দেন, আমার বান্দাদেরকে অবহিত করুন, নাব্বি ইবাদি আন্নী আনাল গাফুর রাহিম, আমার মতো ক্ষমা করনেওয়ালা আর কেউ নাই, আমার মতো দয়া করনেওয়ালা আর কেউ নাই। সে যদি 1000 বার 1,00,000 বার তওবা করি, তওবা ভঙ্গ করি, আবার আসি আমার কাছে তওবা করে আর মাপ চায়, আমি আল্লাহ তার মাপ চাইতে দেরি, আমি ক্ষমা করতে দেরি করি না, কারণ আমার নাম রহমান। আমার নাম কি? রহমান। প্রথম আয়াত সূরাতুর রহমানের প্রথম আয়াত, এক শব্দ এক আয়াত, এক শব্দ আর রহমান। এবার বুঝছেননি রহমান মানে কি? রহমান মানি দয়ালু। কিরকম দয়ালু? আল্লাহ কাজে নিস্তি আগাহে আজ লুৎফে খোদা, নিস্তি আগাহে আজ লুৎফে খোদা, হামচো আশক হর জমা বিনম তোরা। বান্দা তুই জানোস না আমার দয়া কি জিনিস? তুই জানোস না? তোর বয়স যখন 000 মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইছ, সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান, তোর বয়স 2 দিন 2 মাস, 2 দিন 2 মাস, তোর বয়স 3 মাস 4 মাস 5 মাস 6 মাস। তোরে মাটির বিছানার মধ্যে রাখি, একদিকে মা ঘুমায় আর একদিকে বাবা ঘুমায়, দুজন ঘুমাইয়া পড়ে। তুই সদ্য ভূমিষ্ঠ হওয়া, আল্লাহু আকবার, নবজাত শিশু, তোর কানের ছিদ্রগুলা খোলা, তোর নাকের ছিদ্রগুলা খোলা, তোর পায়খানার ছিদ্রটা খোলা, পেশাবের ছিদ্রটা খোলা, তোর মুখটা খোলা। এই মাটির বিছানার মধ্যে আল্লাহু আকবার, তোর মা তোরে লইয়া শুইয়া রয়েছে, তোর বাপ তোরে লইয়া শুইয়া রয়েছে, কিন্তু এই মাটির উপরে কত রকমের পোকা মাকড়া, শেওড়া মেওড়া, কত কিছু চলতেছে, কত কিছু ঘুরতেছে, মশা মাসি কত কিছু উড়াউড়ি করতেছে। একটা জিনিস তোর নাকের ছিদ্র দিয়া ঢুকলো না, কানের ছিদ্র দিয়া ঢুকলো না, পায়খানার ছিদ্র দিয়া ঢুকলো না, পেশাবের ছিদ্র দিয়া ঢুকলো না। একটা বিষাক্ত পোকা তোর ভিতরে যদি ঢুকিয়া যাইত, তাহলে তোর জীবন বাঁচত না, তুই বাঁচতি না। অবান্দা ক সব ঘুমাইতেছে, এই মুহূর্তে তোর কান ছিদ্র, নাকের ছিদ্র, এগুলারে পাহারাদারি করছে কে? কয় নিস্তিয়া গাহে আজলতে ফে খোদা, হামচো আশক হর জমা বিনম তোরা। মন বখাবো পাশে বানে মন তুই, মন বখাবো পাশে বানে মন তুই, মন চুতিফলো হের জানে মন তুই। আয় আল্লাহ, আমি যখন ছোট ছিলাম আমার হেফাজত তুমি করছো, আমি যখন ঘুমেছিলাম আমার হেফাজত তুমি করছো, আমার ঘুমন্ত অবস্থায় আমার নাক কানের ছিদ্রগুলারে তুমি পাহারাদারি করছো। আয় আল্লাহ, তোমার দয়ার কুল কিনারা না, তোমার দয়ার, আল্লাহ পাকের দয়া ছাড়া বজুজ রহমত পানা হে নিস্তে আরব, বজুজ গুফরা সাহারা নিস্তে আরব। আল্লাহ পাকের দয়া ছাড়া কোনো মানুষের জীবনের গাড়ি সামনের দিকে 1 রাউন্ড আগানোর ক্ষমতা নাই। আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন কে, ও দুনিয়ার মানুষ, এই কথাটা তোমাদেরকে আমি কেন বললাম? একটা জিনিস বোঝানোর জন্য। আমি তো অপরিসীম দয়ালু, কিন্তু একটা মানুষের জীবনে আমি যতগুলা দয়া করি, তন্মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম, সবচেয়ে বড় দয়া কোনটা জাননি? কয় না জানি না। রব্বুল আলামিন আল্লাহ কয় সবচেয়ে বড় দয়া আল্লামাল কোরআন। ও বান্দা, আমি তোমারে জীবন দিছি, আমি তোমারে ভূমিষ্ঠ করছি, আমি তোমারে পয়দা করছি, বানাইছি, আমি তোমার চোখ দিছি, আমি তোমারে কান দিছি, আমি তোমারে বাক শক্তি দিছি, আমি তোমারে ধরার শক্তি দিছি, আমি তোমারে চলার শক্তি দিছি, আমি তোমারে ব্রেইন দিছি, আমি তোমার জন্য জমিনে দান বানাই, আমি তোমার জন্য জমিনে গম বানাই, আমি তোমার জন্য 20 হাত লম্বা নারিকেল গাছের উপরে সুমিষ্ট ডাবের পানি তৈয়ার করি, আমি তোমার জন্য গাভীর স্তনে দুধ বানাই, আমি তোমার জন্য মৌচাকে মধু বানাই, ফুলের ভিতরে তোমার জন্য মধু বানাই। সমস্ত দয়া যে আমি তোমার জন্য করি, এই সমস্ত দয়ার মধ্যে সবচেয়ে বড় দয়া কোনটা জাননি? যেই দয়াটা হিন্দুর ভাগে পড়ে নাই, বুদ্ধর ভাগে পড়ে নাই,
খ্রিস্টানের ভাগে পড়ে নাই, ইয়াহুদির ভাগে পড়ে নাই। এই দয়া শুধু মুসলমানের ভাগে পড়ছে। আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশিদ কুরায়ে ফাল বনা মেমন দিওয়ানা জাদান। এই দয়া হইল কোরআন। এই দয়া কি? কোরআন। আল্লামাল কোরআন। ও মুসলমানেরা, আমি তোমাদেরকে কুলহু আল্লাহু আহাদ শিক্ষা দিছি, আমি তোমাদেরকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শিক্ষা দিছি। এই জন্য মুসলমানের ছেলে বেনামাজি হইলেও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মুখস্থ জানে, কুলহু আল্লাহু আহাদ মুখস্থ জানে। একটা হিন্দুর ছেলে যত বড় শিক্ষিত আর যত বড় ধনী হোক না কেন, আলহামদুলিল্লাহ তার ভাগে পড়ে নাই, কুলহু আল্লাহ তার ভাগে পড়ে নাই। আল্লাহকে ও মুসলমান, এর চেয়ে বড় নেয়ামত, এর চেয়ে বড় দৌলত, এর চেয়ে বড় দয়া আর কিছু নাই। যদি মৃত্যু পর্যন্ত সেজদায় পড়ে থাকিস, কোরআনটা যে বাগে পাইলি, আলহামদু যে বাগে পাইলি, কুলহু আল্লাহ যে বাগে পাইলি, এটার জন্য সারা জীবন সেজদা করি শুকর আদায় করলেও শুকর আদায় শেষ হবে না। अगर उम्रे कुनम नेमत शुमारी नयारम कर दनुरा हक गुजारी। ও মুসলমান ভাইয়েরা, যারা আব্বা আছেন, আব্বা সন্তান আছে, আল্লাহু আকবার, সন্তানের কোরআন শিখান, সন্তানকে কোরআনের হাফেজ বানান, সন্তানকে কোরআনের আলেম বানান। কেন বানাইবেন, কেন বানাইবেন, কেন বানাইবেন? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যত রোগ আবিষ্কার হয়েছে, সব রোগের মেডিসিন আবিষ্কার হয়েছে। যত রোগ আছে তত মেডিসিন আছে, তত ঔষধ আছে, কিন্তু একটা রোগের মেডিসিন শুধু আমি নবীর কাছে ছাড়া আর কারো কাছে নাই। সেই রোগটার নাম হইল সাকরাতে মউত। সেই রোগটার নাম কি? সাকরাতে মউত, মৃত্যুর যন্ত্রণা। আমার বেহরা দোস্ত আবাব, একটা মানুষের শরীরের থেকে রুহটা বাইর হওয়ার সময় কেমন কষ্ট হয়। একটা বড় কড়াইয়ের মধ্যে তৈল কতগুলা দিয়া নিচে দিয়ে আগুন জ্বালাইলে গরম হইতে হইতে তৈলগুলা যখন ফুটফুট করে ফুটে, এই ফুটন্ত তৈলের কড়াইয়ের মধ্যে একটা জীবিত ছাগলের যদি ফেলি দেন, ছাগলটার যেমন কষ্ট হয়, খোদার কসম তার চেয়ে কোটি কোটি গুণ বেশি কষ্ট হয় একটা বেঈমান বেদিন বদ্দিনের শরীর থেকে রুহটা বাইর হইতে। ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক। আমার বেহরা দোস্ত আবাব, এমনি আঙ্গুলের মাথা দিই সুইচ একটা ঢুকাইলেও তো বরদাস্ত করতে পারি না। পায়ের তালুতে কাঁটা একটা ফুটলে বরদাস্ত করতে পারি না। একটা মশার কামড়ের থেকে বাঁচার জন্য কত মশারি, কত কয়েল, কত স্প্রে, কত আয়োজন। অদোস্ত, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট কেমনে বরদাস্ত করব? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর যন্ত্রণা হালকা হওয়ার জন্য, মৃত্যুর কষ্ট লাঘব হওয়ার জন্য, মৃত্যুর যন্ত্রণা পরিপূর্ণ নিরাময় হওয়ার জন্য মেডিসিন আমার কাছে আছে। কয় সেটা কি? ও দুনিয়ার ছেলেরা, মেয়েরা, তোমরা যখন তোমাদের আব্বা আম্মার চেহারার উপরে মৃত্যুর লক্ষণ দেখবা, আব্বা আম্মার চেহারার উপর মৃত্যুর লক্ষণ যখন দেখবা, কি মৃত্যুর লক্ষণ? আমার বেহরা দোস্ত আবাব, যখন আব্বা আম্মার চেহারার মধ্যে কপালে ছোট পিন 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 পিন্না একটু গাম বাইর হইতে দেখবেন, কপালের মধ্যে ফিনফিন্না গাম বাইর হবে। এই নাকের ডগাইটা একদিকে কাইট হইয়া যাবে, কানের লতিগুলা লুজ হইয়া নিচের দিকে ঝুলি যাবে, গলার মধ্যে গরগর 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 আওয়াজ হবে। চামচ দিয়া পানি দিলে পানি এগুলা ভিতরের দিকে আর ঢুকবে না, মুখের এক পাশে দিয়ে গড়াইয়া নিচে পড়ে যাবে। আমার বেহরা দোস্ত আহবাবেরা, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বুঝো তোমার আব্বার শেষ, তোমার আব্বার শেষ। এখন তোমার আব্বার সাকরাত চলতেছে, কষ্ট পাইতেছে সাকরাতে। তুমি যদি সুসন্তান হইয়া থাকো, এখন তাড়াতাড়ি অজু করো, অজু করি কোরআন শরীফটা হাতে নাও, আব্বার মাথার পাশে দিয়ে যাইয়া বসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইয়াসিনটা পড়া শুরু করো। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন মাইয়াতিন কুরিআত আলাইহি সূরাতু ইয়াসিন ইল্লা হাওয়ানাল্লাহু আলাইহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম।
মৃত্যুপথযাত্রী মানুষের যখন সাকরাত শুরু হয়, মৃত্যুর যন্ত্রণায় লাফালাফি শুরু করে, দেওয়ালের উপরে হাত পাও মারে, চাইয়া খাড়ের উপর থেকে নিচে পড়ে যেতে চায়, জিব্বার উপরে কামড় পড়ে, জিব্বা দুই খণ্ড হয়ে যায়, চক্ষু খাড়া হয়ে যায়। আমার ভাইয়েরা, মৃত্যুর চিপে পায়খানা প্রস্রাব বাইর হইয়া বিছানা ভর্তি হইয়া যায়। আল্লাহর হাবিব কয়, এই মানুষটার পাশে বসে যদি সূরা ইয়াসিন পড়া হয়, ওরে একটা দুধের শিশু মায়ের স্তনে দুধ পান করতে করতে যখন ঘুম আসি যায়, দুধের শিশুর মুখের থেকে মায়ের স্তনজাত ছুটি যায়, শিশুর খবর থাকে না। এরকম সূরা ইয়াসিন পড়ুয়া মানুষটার শরীরের থেকে রুহুটা এত সহজভাবে বাইর হয়, ওই মানুষটার খবর থাকে না। বানাইছেন নি এক একটা ছেলেরে মাথার পাশে সূরা ইয়াসিন পড়েন না, বানাইছেন নি? বাপের যখন রাত্রে 2টার সময় সাকরাত শুরু হয়েছে, বাপে যখন চোখ উল্টাই এলাইছে, মুখ বাঁকা করে এলাইছে, এবারে কয়, ও কাকা, কাকা রে, একটু আমরা ঘরে আইয়েন, আমার আব্বাই কিনলে এরকম কর, আমরা মা বেটা দুজনের কাছে ভয় লাগের, একটু আমরা ঘরে আইয়েন। হ্যাঁ, ঠিক না বে? ঠিক কয় না? আমার বেহরাল দোস্ত আবাব, কিরে কুলাঙ্গার সন্তান, এত আদর করি, এত যত্ন করি, তোরে যেই বাপে ফেললো, আজকে বাপের বিপদের টাইমে তুই বাপের উপকারী সাব্যস্ত না হইয়া তোর কাছে ভয় কেন আসলো? তুই ও কাক্কারে কেন দামড়ার মতো হেক করাইতেছ? তাড়াতাড়ি অজু করি, কোরআন শরীফ ল, কুসন্তান বাপের মাথার পাশে বসি সূরা ইয়াসিনটা তেলাওয়াত কর। তেলাওয়াত শুদ্ধ হইতে হইব, অশুদ্ধ তেলাওয়াতে উপকার হবে না। অশুদ্ধ তেলাওয়াতে উপকার, একটা শুদ্ধ করি সূরা ইয়াসিন পড়নেওয়ালা সন্তান বানাইছেন নি আমার ভাইয়েরা দোস্ত আবাব। আপনার এই জীবনের শেষ গোসলটা, মন্যতের গোসলটা মায়ার হাতে, নরম হাতে, মহব্বতের সাথে একটু গোসলটা দেওয়ার জন্য সুন্নত মতো মন্যতের এই গোসল দিতে জানে এমন একটা সন্তান বানাইছেন নি। আপনার জানাজার নামাজের ইমামতিটা আপনার সন্তান করতে পারে এমন একটা সন্তান বানাইছেন নি। শুক্রবারে আপনার কবরের কাছে যাইয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর, কবর জিয়ারতের দোয়াটা পড়ি, একবার আলহামদুলিল্লাহ, 3বার কুল হু আল্লাহ, কয়েকবার দরুদ শরীফ পড়ি, আপনার রুর উপরে সওয়াবটা পৌঁছাইলে আল্লাহর হাবিব বলেন, কোনো সন্তান যদি তার মা বাপের রুহের উপরে 3বার কুল হু আল্লাহ পড়া সওয়াব যদি বকশিস করে, এই 3বার কুল হু আল্লাহ পড়া সওয়াবের বিনিময়ে কমপক্ষে 40 দিন আল্লাহ তার মা বাপের কবরের আযাব মাফ করে দে। কদিন? এই কুলাঙ্গার ফলা, মা বাপের কবরের কিনার দিয়ে আড়ি যাস, টো করি গান বাজাই, শরম নাই? তুই হরেশচন্দ্রের ঘরে জন্ম হয়েছত নি, না সীতারানীর দুধ পান করি বড় হয়েছত? এই কুলাঙ্গার, আলহামদুলিল্লাহ আল্লাহ হরি, মা বাপের রুর উপরে সওয়াব ভিক্ষা দিয়ে না যাবি। এমন একটা সন্তান বানাইছেন নি দোস্ত, যেই সন্তান 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর দরবারে হাত উঠাইয়া বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আল্লাহর হাবিব কয়, কিচ্ছু পড়া লাগে না। এই যে হেফজখানার ছাত্র আছে, হাফেজ, তালেবে আলম, যারা কিতাব পড়ে, কোরআন পড়ে, এই তালেবে আলমেরা যখন কবরস্থানের পাশে দিয়ে হাঁটি যায়, কিচ্ছু পড়া ছাড়া, শুধু তালেবে আলমের ইজ্জতে আল্লাহ পাক যতক্ষণ তালেবে আলম কবরের পাশে দিয়ে হাঁটে